মহাদেবের এবং মা পার্বতীর নাম তো আমরা সবাই জানি। চলুন আজ আপনাকে নিয়ে যাব উত্তরাখণ্ডের ত্রিযোগী নারায়ণ গ্রামে অবস্থিত হর ও পার্বতীর বিবাহস্থল ত্রিযোগী নারায়ণ মন্দিরে। সোনপ্রয়াগের পার্কিং এখানটায়। এই পেছন দিকে হচ্ছে গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তা, আর ঠিক উল্টো দিকে রিভার্স ইউটার্ন নিলে ত্রিযোগী নারায়ণ মন্দির যাওয়ার রাস্তা। ত্রিযোগী নারায়ণ মন্দিরের ইতিহাস তো অনেকেই জানেন, যে ত্রিযোগী নারায়ণ এমন একটা মন্দির যে মন্দিরে হর এবং পার্বতীর বিবাহ হয়েছিল, এবং সেই অগ্নিকুণ্ড আজও জ্বলছে। আমরা সেগুলো তো আজকে অবশ্যই দেখব। তো ত্রিযোগী নারায়ণ যাওয়ার জন্য এখানে শেয়ার গাড়ি পাওয়া যায়, এই ভাইয়ের গাড়িতে আমরা যাব। তো भैया आपका नाम? मिलन। मिलन। अच्छा, कितना भाड़ा है? 100 जाना 100 आना, 200 रुपये पर आदमी। अच्छा, 200 रुपये पर आदमी का, एक जाना और आना का। जाना और ये में जाए तो पर्सनल में जाए तो? पर्सनल में जाए तो 2000 है, 1500। बड़ी गाड़ी का 2000, छोटी गाड़ी का 1500। ঠিক আছে। তো শুনে নিলেন যে যাওয়া এবং আসা পার হেড একটা পিঠে 100 টাকা, মানে দু পিঠে 200 টাকা। আর যদি পার্সোনাল গাড়ি নেন তাহলে ছোটো গাড়িতে 1500, বড় গাড়িতে 2000 টাকা ভাড়া। চলুন একবারে আপনাদের সঙ্গে দেখা হবে এবার মন্দিরে গিয়ে। এই গাড়িটায় আমরা আজকে যাব, ঠিক আছে? গাড়ির নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, গাড়ির নাম্বারটা কি, আর ভাড়া তো সব বলে দিলাম, ড্রাইভার ভাইয়ের সঙ্গে কথাও বলে দিলাম। তো গাড়ির নাম্বারটা একবার দেখে নিন, বাকিটা যাই গিয়ে তারপর বলবো। মন্দিরে যাওয়ার জন্য আমাদের গাড়িতে 7 জন যাত্রীর প্রয়োজন ছিল, কিন্তু যাত্রীর অভাবে অনেকক্ষণ ওয়েট করেও যাত্রী না পাওয়ায় ড্রাইভার ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা মোট 7 জনের ভাড়া 5 জন মিলে ভাগ করে নিয়েছিলাম। আমাদের বাকি 3 জন সহযাত্রী রাজি হতে দেরি করার কারণে আমাদের যাত্রা শুরু করতে বেশ দেরি হয়ে গেছিল। সোনপ্রয়াগের পার্কিং থেকে ত্রিযোগী নারায়ণ মন্দিরের দূরত্ব মোটামুটি 11 কিলোমিটার মতো, আর গাড়িতে সময় লাগে 40 মিনিট। ত্রিযোগী নারায়ণ মন্দিরের যাওয়ার রাস্তার অবস্থা মোটেও ভালো না। একে ট্রেকের পর গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, আর রাস্তার ঝাঁকুনি, এই দুই মিলিয়ে আপনার প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হলেও যে মুহূর্তে আপনার মনে পড়বে বিদ্রোহী কবি নজরুল ইসলামের লেখা "থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে", আর তখনই আপনি দেখবেন কি অক্লেশে সমস্ত প্রতিবন্ধকতাকে আপনি জয় করে ফেলেছেন। গোধূলি লগ্নে ফাঁকা রাস্তায় যাত্রা মোটেও খারাপ লাগছিল না, বেশ একটা গা ছমছমে রোমাঞ্চকর অনুভূতি। আসলে মন্দির বন্ধ হওয়ার সময় রাত 8টা, আর এখন সন্ধ্যে 6:30, তাই রাস্তাও ধীরে ধীরে ফাঁকা হয়ে এসছে। এক জায়গায় রাস্তা বলে তো প্রায় কিছু নেই বললেই চলে। যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ত্রিযোগী নারায়ণ গ্রামে। এখানে থাকার জন্য বেশ কিছু হোটেল, জিএমভিএন এবং হোমস্টে আছে। আপনারা চাইলে এখানে একদিন থাকতেই পারেন, কিন্তু আমরা সময়ের অপ্রতুলতায় এখানে থাকতে পারিনি। সামনে এটাই হচ্ছে ত্রিযোগী নারায়ণ মন্দিরে যাওয়ার রাস্তা। রাস্তা দিয়ে ভিতরে ঢুকেই আপনি পুজোর সামগ্রীর সমস্ত রকম দোকান পেয়ে যাবেন, যেরকম আমরা কালীঘাটে বা তারাপীঠে পেয়ে থাকি, ঠিক সেরকম।
আগেই বলেছি আমরা এসেছি ত্রিযোগী নারায়ণের মন্দিরে, মানে এটা কিন্তু ভগবান বিষ্ণুর মন্দির। আর এই মন্দিরে হর এবং পার্বতী এদের বিবাহ হয়েছিল, সেই বিবাহের অগ্নিকুণ্ড কিন্তু আজও জ্বলছে। আমরা মন্দির দেখব। মন্দিরটা খুবই জনপ্রিয় স্থানীয়দের কাছে। মন্দিরের ভক্ত সমাগমটা একবার নিজের চোখেই দেখে নিন। ত্রিযোগী নারায়ণ মন্দিরের ইতিহাসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, সেটা একবার দেখে নিন। মন্দিরে ঢুকেই প্রথমে গেলাম দেবাদিদেব মহাদেবের মন্দিরে। আর এই মন্দিরে যদি কেউ পুজো দিতে যান তার জন্য পুজোর খরচাটা আমি দেখিয়ে দিলাম। এবারে আপনাদেরকে দেখাবো মন্দিরের বাইরে থাকা ধর্মশিলাকে, যার চারপাশে যুগলরা চার পাক করে। এবারে বাইরের কথাটা কেন বললাম সেটা ভিডিওটা দেখলে আপনারা ঠিক জানতে পারবেন। ত্রিযোগী নারায়ণ মন্দিরে মোট 7টা কুণ্ড আছে, তার মধ্যে 4টে কুণ্ড বাইরে আছে। প্রথম এই কুণ্ডটা হচ্ছে বিষ্ণু কুণ্ড। নেক্সট হচ্ছে মা সরস্বতীর নামাঙ্কিত কুণ্ড, সরস্বতী কুণ্ড। নেক্সট এই কুণ্ডটা হচ্ছে রুদ্রকুণ্ড। এটা হচ্ছে রুদ্রকুণ্ড। আর সবশেষে যে কুণ্ডটা দেখাবো এটা হচ্ছে ব্রহ্মকুণ্ড। এই 4টে কুণ্ড এখানে বাইরে আছে। পুরাণে বলা হয়েছে এই স্থানে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল, যাতে ভগবান বিষ্ণু এখানে দেবী পার্বতীর ভাই হিসেবে বিবাহের প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন এবং প্রজাপতি ব্রহ্মা সেই বিবাহে পৌরোহিত্য করেছিলেন। সেই সময় থেকেই ত্রিযোগী নারায়ণ ভারতের অন্যতম পবিত্র বিবাহস্থল। বলা হয় যে সমস্ত যুগল এই মন্দিরে তাদের বিবাহ সম্পন্ন করেন তাদের দাম্পত্য শিব এবং পার্বতীর মতো চিরকাল অটুট থাকে। এবারে আপনাদের একটু দূর থেকে দেখাবো ধর্মশিলা। এখানে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল। এখানে যুগলদের 4 পাক ঘুরতে হয় আর ভিতরে হচ্ছে 3 পাক। ভিতরে তো ভিডিও করতে দিচ্ছে না, তবু যারা মানস ভ্রমণ করবেন তাদের জন্য আমরা লুকিয়ে এই ভিডিওটা তুলেছিলাম। এখানে কিন্তু বাকি 3 পাক ঘুরতে হয়। কেদারনাথজির যাত্রা করার সময় আমরা তো গৌরীকুণ্ডে গৌরী মাতার মন্দির দর্শন করে সেখান থেকে আশীর্বাদ নিয়ে কেদারনাথের যাত্রা করি। এখানে মা পার্বতী তপস্যা ও ধ্যানের মাধ্যমে মহাদেবকে পেয়েছিলেন, তাই গৌরীকুণ্ডের মন্দির দর্শন করার পর এই ত্রিযোগী নারায়ণ মন্দিরও অবশ্যই দর্শনীয়। সেই ভোর 3টেয় উঠেছি। সারাদিন জার্নি করে শরীর প্রচণ্ড টায়ার্ড, আর একদমই দিচ্ছে না। তাই আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তবে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।